আরে এই তো ভাই চলে এসেছি আমি তেলের বোতল নিয়ে। তেল 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 ও হো 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 হো। দেখো 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 তেল আর তেল, তেল আর তেল। দেখো বুলবুলি কাটছে দেখো। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোথায় আছি? আজকে আমি ছাদে আছি। ছাদে মানে কি, এখানে এখন 42 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে 42 ডিগ্রি তাপমাত্রায় আমি তোমাদেরকে দেখাবো। আজকে 42 ডিগ্রি তাপমাত্রা, এই 42 ডিগ্রি তাপমাত্রায় আমি আজকে মাছ ভাজা করব। আর সেটা কি মাছ, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ। এই যে কানা মাছ, এই যে কানা মাছ, এই যে কানা মাছ। 42 ডিগ্রি তাপমাত্রায় এই যে হচ্ছে মাছ। মাছটা দেখো, এটা হচ্ছে পুঁটি মাছ, যাকে বলে সরপুঁটি। অনেক কষ্ট করে বাজার থেকে নিয়ে এসেছি এই সরপুঁটি মাছ। আজকে আমি ভাজা করবো এই 42 ডিগ্রি তাপমাত্রায়। তোমরা সবাই বুঝতেই পারছো আমি ছাতাটা কেন নিয়ে আছি, কারণ মারাত্মক পরিমাণে গরম, মারাত্মক পরিমাণে এত গরম। তো দেখবো যে এত গরমের মধ্যে মাছ ভাজা হয় কিনা। ঠিক আছে, তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। কিছুটা রোদ এই থালাতে আসছে, আর এই আসাতেই থালাটা অনেকটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, থালা মানে এখনই তা ধরা যাচ্ছে না, এতটা গরম হয়ে যাচ্ছে, মানে কি পরিমাণে হিট রোদে। তো চলো এই থালাটা আমি 1 ঘন্টা রাখবো এই ছাদে। প্রথমে আমি এই থালাটা রোদে রাখবো, যেখানে প্রচন্ড পরিমাণে রোদ পড়ছে সেখানেই রাখবো। দেখো বন্ধুরা, এই জায়গাটা রোদটা বেশি পড়ছে, তো থালাটা আমি এখানেই রাখলাম। কারণ আগেও আমি দুটো ভিডিও করেছি, সেখানে আমি ছাতা ছাড়া ছিলাম, কিন্তু আজকে আমি ছাতা ছাড়া থাকতেই পারছি না। এত পরিমাণে রোদ, তাপ, এত পরিমাণে তাপ আছে যে তাপে ছাতা ছাড়া থাকাই যাচ্ছে না। তোমরা দেখো এখনই আমি ঘেমে যাচ্ছি, কি পরিমাণে ঘেমে যাচ্ছি। তো চলো, থালাটা গরম হচ্ছে। এখন এই থালার মধ্যে আমি তেল দেবো। তো তেল দিয়ে আমি মিনিমাম 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা থাকার পরে আমি তোমাদেরকে দেখাবো তেলটা কতটা গরম হয়েছে, আর তার মধ্যে মাছ ছাড়লে মাছটা ভাজা হয় কিনা। তোমরা দেখতে থাকো। আরে এই তো ভাই চলে এসেছি আমি তেলের বোতল নিয়ে। তেল 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 এটা কি তেল জানো? সবাই বুঝতে পারছে এটা, আশা করি। এটা হচ্ছে রিফাইন তেল। তো চলো এই রিফাইন তেলটা আমি এখন ওর মধ্যে ঢালবো। যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে, বাটিটা বসিয়ে রেখেছি, প্রচন্ড পরিমাণে হিট হয়ে গেছে বাটিটা। এখন ওই বাটিটার মধ্যে এই তেলটা ঢালবো। চলো 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 চলো, আসো 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 আসো। মারাত্মক গরম, মারাত্মক গরম। তাড়াতাড়ি যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, বুঝলে? ও হো 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 হো। দেখো 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 তেল আর তেল, তেল আর তেল। হয়ে গেছে, পুরো 500 তেলই ঢেলে দিয়েছি, আর বোতলে শুধুমাত্র এইটুক তেল আছে। তো 1 ঘন্টা রোদে থাকুক, থাকার পরে বোঝা হবে যে 1 ঘন্টা রোদে থাকলে তেলটা কতটা গরম হয়। ওদিকে তেলটা গরম হতে থাকুক, আর ততক্ষণ আমি মাছটাকে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখি। তো প্রথমে আমি একটু হলুদ দেবো, এবার একটু লবণ দেবো। লবণটা অল্প দিতে হবে, কারণ বেশি দিলে পুড়ে যেতে পারে। তো দেখো আমার মাছ দুটো মাখানো কমপ্লিট হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। তো এখন এই মাছ দুটো নিয়ে এখন যেই তেলটা গরম করতে দেওয়া হয়েছে ওর মধ্যে ছাড়া হবে। দেখবো মাছ দুটো ভাজা হয় কিনা। তো সেটাই দেখার অপেক্ষায় তোমরা রয়েছো, আর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে। দেখো তেলটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, রেখে দিয়েছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তেলটা রেখে দিয়েছি। তো আশা করি মনে হচ্ছে তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে মাছ দিলেই মনে হচ্ছে মাছটা ভাজা হয়ে যাবে। তো দেখা যাক। প্রথমে আগে আমি টাচ করে দেখি এটা গরম হয়েছে কিনা, দেখি কতটা গরম হয়েছে। মারাত্মক গরম হয়েছে, মারাত্মক। দেখো দেখো লাল হয়ে গেছে, দেখো কি মারাত্মক গরম হয়ে গেছে। দেখো হাত দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমি বুঝতে পারিনি, আমি টাচ করার সাথে সাথে পুরো হাতে মনে হচ্ছে ঠুসা পড়ে গেল। তো
আমার লাইফে মনে হয় প্রথমবার ঠোসা খেলাম, তাও আবার সূর্যের তাপে। মানে এত পরিমাণে গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে ওটা থালাটা, যে আমি হাত দিয়াতেই হাতটা দেখো কি পরিমাণে লাল হয়ে গেছে। দেখো দেখো অনেকটাই লাল হয়েছে। বরফে না দেবো? না না থাক, আগে মাছ ভাজা করে খাওয়া হোক। সে হাতে ঠোসা পড়েছে পড়ুক, অসুবিধা নেই। তো এবার দেখি মাছটা ছাড়লে মাছের অবস্থাটা কি হয়। তো চলো, মাছটা তো মনে হচ্ছে এখনই শক্ত হয়ে গেছে, এত পরিমাণে রোদের তাপ। রোদেই ভাজা হয়ে গেছে। ওয়াও, অবিশ্বাস্য ব্যাপার। এ মা, সত্যি ভাজা হচ্ছে তো। তো তোমরা দেখতে থাকো, আমি চামচটা নিয়ে আসি। তো দেখো দেখো বুলবুলি কাটছে, দেখো দেখো মারাত্মক গরম হয়ে গেছে, মারাত্মক গরম হচ্ছে। মাছ কিন্তু ভাজা হচ্ছে, দেখো মাছ কিন্তু সত্যিই ভাজা হচ্ছে। বুলবুলি কাটছে না? হ্যাঁ। আমাকে ভিডিও করো। প্রচন্ড গরম, মানে এই 1 মিনিট হলো মানে এই বসে আছি মাছ ভাজা নিয়ে। কি বলবো, মানে এতটা গরম মনে হচ্ছে কেউ যেন আমাকে আগুন ছুঁড়ে মারছে, এতটা গরম, মারাত্মক গরম। হাওয়াও দিচ্ছে না। শুধু আমারই যে কষ্ট হচ্ছে তা নয়, তোমাদের বৌদিমণি ভিডিও করছে তারও খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এত কষ্ট শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো, আমরা যাতে ভালো কন্টেন্ট দিতে পারি, আর তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো। যেহেতু তোমরা আমাদেরকে খুব ভালোবাসো, তাই তোমাদের জন্যই এই ভিডিওটা করা, এত কষ্ট করে। উল্টাও। এই থালাটা দেখো, থালাটা দেখো, এইদিকে চলে আসো, তোমার ছাতা ছায়া পড়ছে। কি ভাজা হয়ে গেল তো। হ্যাঁ, আর একটু থাকলে মনে হয় ভাজা হয়ে যাবে একদম। এই মাছ দুটো এখন আমরা মিনিমাম আধা ঘন্টা তেলের মধ্যে রেখে দেবো, আর এই তেলটা রোদের মধ্যেই থাকবে। আধা ঘন্টা পরে এসে দেখবো যে মাছটা কতটা ভাজা হয়েছে। তো চলো, মাছ দুটো থাকুক এইভাবে। উফ, তো কেমন গরম লাগছে একটু বলো। অসম্ভব গরম, অসম্ভব মারাত্মক গরম, মারাত্মক গরম ভাই। মানে ছাদে এরকম পরিমাণে গরম, মানে নিচে আমরা থাকি তো বুঝতে পারি না যে ছাদে এত পরিমাণে গরম আছে। দেখো তেলটা ততক্ষণ গরম হতে থাকছে, আধা ঘন্টা আমরা এইভাবে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা ধরে মাছটা হতে থাকুক, আধা ঘন্টা পরে গিয়ে দেখবো যে মাছটা ভাজা হয়েছে কিনা। ছাতা ছাড়াও অসম্ভব। আর ছাতা ছাড়া তো ওখানে যাওয়াই যাচ্ছে না। দেখো আমরা ছায়াতে রয়েছি, তাই আমরা ছাতা নিয়ে রয়েছি। মানে বুঝতে পারছো যে কতটা গরম, আমরা ছায়াতে রয়েছি তাই ছাতা নিয়ে রয়েছি। মানে মারাত্মক গরম, মারাত্মক গরম ভাই। ছাদে এত পরিমাণে গরম, যাদের বাড়িতে ছাদ আছে, যাদের ওখানে 42 ডিগ্রি তাপমাত্রা আছে, তারা একবার আপনারা ছাদে উঠে দেখুন, 1টা-1.5টার সময় ছাদে উঠে দেখুন যে কি মারাত্মক পরিমাণে তাপ ছাদে। তেল ছাড়াই ভাজা হয়ে যাবে। তেল ছাড়াই মাছ ভাজা হয়ে যাবে। আমরা তো তেল দিচ্ছি, তেল ছাড়াই মাছ ভাজা হয়ে যাবে ছাদে। মাছ কি মানুষও ভাজা হয়ে যাবে। তো চলো, আধা ঘন্টা হয়ে গেছে, মাছটা রেখে দিয়েছি। তো দেখা যাক মাছটা ভাজা হয়েছে কিনা। চলো তো চলো, ছাতাটা তুমি একটু ছাতা নাও। হ্যাঁ। আরে ভাই, তো কামাল হয়ে গেয়া, মাছ তো মানে ভাজা হয়ে গেছে কমপ্লিট। পুরো মাছ দেখো, পুরো একদম ভাজা মাছে যেরকম কালার হয় সেরকম কালার চলে এসছে। দেখো, ও ভাই, মানে সূর্যের তাপে যে আমরা মাছ ভাজা করব, মানে আমরা সত্যিই ভাবতে পারিনি, কিন্তু সেটাও সম্ভব হয়ে গেল। তো চলো, মাছ দুটো ভাজা হয়ে গেছে। তো এই মাছ দুটো বাটির মধ্যে তুলবো। তো চলো। কি হলো? ও ভাই, তো মারাত্মক গরম গো, যেটা ধরছে সেটাই গরম হয়ে গেছে। চামচটা ধরো, চামচটা ধরো। ভুল করে আমাদের, অ্যাকচুয়ালি ভুল আমাদের হয়েছে, যেহেতু রোদের মধ্যে বাটিটা রাখাটা উচিত হয়নি। বাটিটা নিয়ে ছায়ের মধ্যে রাখা উচিত ছিল।
তো বুঝতেই পারছো যেহেতু স্টিলের বাটি, তো গরম হবে না কেন, রোদে থাকলে আরো বেশি গরম হয়, ওরা বেশি হিট হয়। তো চলো এই মাছ দুটো বাটির মধ্যে তুলে নিই। তোমরা একটু মাছ দুটোর কালারটা দেখো, ভেজে কি কি সুন্দর কালার হয়েছে দেখো। তো অবশেষে আমরা মাছ ভাজা করে তোমাদেরকে দেখালাম। আমাদের যতই কষ্ট হোক না কেন, কিন্তু মাছ ভাজা করে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নিউ দেখছেন। তো এরকম টাইপের ভিডিও আমি আরো নিয়ে আসবো তোমাদের মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা দেখবে, মিস করবে না। বাই, টাটা।